ড্রপডাউন মেনুর দ্বিতীয় পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবার আমি আগের টিউটোরিয়াল থেকে অন্যরকমভাবে ড্রপডাউন মেনুটি উপস্থাপন করতে চাচ্ছি। প্রথমেই HTML মার্কআপ করার জন্য একটা ডিপ তৈরি করব, যার আইডি দিলাম nav। এবার মেনুর জন্য আরেকটি ডিপ নিব, যার আইডি দিলাম nav মেনু। এর মধ্যে UL ট্যাগ নিলাম, UL এর মধ্যে li ট্যাগ, li এর মধ্যে a ট্যাগ, a ট্যাগের মধ্যে লিখলাম হোম, a ট্যাগের href লোকেশনকে ব্ল্যাঙ্ক রাখলাম। a ট্যাগের মধ্যে আমরা href লোকেশনটা ব্ল্যাঙ্ক রাখছি কারণ এই মুহূর্তে আমি কোনো লোকেশন সিলেক্ট করছি না। এখন আমি li থেকে li পর্যন্ত কপি করে ৩-৪ বার পেস্ট করব, অথবা Ctrl D করেও এই কাজটা করা যায়। এখন আমি এখানে লিখব about us। মিডিয়া, 4th item contact। ব্রাউজারে গিয়ে আমরা দেখতে পাবো মেনুটি এই অবস্থায় আছে। প্রথমে আইডি ন্যাভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই জন্য CSS আমাদেরকে লিখতে হবে nav। যেহেতু আমরা আইডি ইউজ করছি সেহেতু অবশ্যই আমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। nav এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সময় সবসময় কনফিউশনে থাকি, কারণ কালার তো আর মনে রাখা সম্ভব না, যা মনে আসে সেটাই দিয়ে দিই। এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলে দেখতে পাবো মেনুর কালারটি ঠিক এরকম আসবে, মেনুর ব্যাকগ্রাউন্ড কালারটি ঠিক এরকম আসবে। এবার index.html থেকে nav মেনু UL সিলেক্ট করব, লিখব #nav মেনু UL, ভেতরে লিখব মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। তবে এখানে যদি আমি nav মেনুর উইডথ দিতে চাই তাহলে আমরা এখানে উইডথ ইউজ করতে পারি 960 পিক্সেল। এখন আমি nav মেনুর উইডথ দিব 960 পিক্সেল এবং মার্জিন 0 অটো করব। উইডথ 960 পিক্সেল এবং মার্জিন 0 অটো করব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখব মেনুটি ঠিক এই অবস্থায় আছে। এবার nav মেনু li ট্যাগকে সিলেক্ট করব, এজন্য লিখলাম nav মেনু UL li এবং ডিসপ্লে ইনলাইন ব্লক করব। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখব মেনুটি ঠিক এই অবস্থায় আছে। nav মেনু UL li a এর ফন্ট কালার সাদা করলাম, তারপর ডিসপ্লে ব্লক করলাম। ডিসপ্লে ব্লক করার একটা কারণ আছে, কারণটি হচ্ছে li এর অন্তর্গত a এর লিঙ্কটা li এর সম্পূর্ণ এরিয়াকে কভার করবে। এখন আমি টেক্সটের ফন্ট চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলি দিব কমিক স্যান্স ms, প্যাডিং 15 পিক্সেল, টেক্সট ডেকোরেশন নান।
এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখব মেনুটি ঠিক এই অবস্থায় আছে। এখন আমি ন্যাব মেনু লিস্ট আইটেমকে হোভার করব। এই জন্য আমাকে লিখতে হবে ন্যাব মেনু ইউএল এলআই হোভার, ব্যাকগ্রাউন্ড ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখব লিস্ট আইটেমটি হোভার হয়ে গিয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ড কালারটি শো করছে। এবার আমি ফিরে যাচ্ছি HTML এ ড্রপডাউন মেনুর মার্কআপ করার জন্য। এজন্য ক্লোজিং এ ট্যাগ এবং ক্লোজিং এলআই ট্যাগের ঠিক মাঝখানে আমরা লিখব ইউএল, ইউএল এর ভেতরে এলআই, এলআই এর ভেতরে এ ট্যাগ। এ ট্যাগের মধ্যে লিখলাম ড্রপডাউন, যথারীতি এই স্টেপ লোকেশনটি ব্ল্যাঙ্ক রাখলাম। এখানে ব্ল্যাঙ্ক বোঝাতে হ্যাশট্যাগ বোঝানো হচ্ছে। এই এলআই থেকে এলআই পর্যন্ত 4 বার কপি করে পেস্ট করলাম, অর্থাৎ কন্ট্রোল ডি করলেই আমি যতবার খুশি ততবার পেস্ট করতে পারবো। এখন ব্রাউজারে গিয়ে মেনুটি দেখব, ড্রপডাউন মেনুটি ঠিক এই অবস্থায় আছে। এখন ড্রপডাউন মেনুটির বোঝার সুবিধার্থে ড্রপডাউন মেনুর একটি কালার দিতে যাচ্ছি। CSS এ লিখব nav মেনু UL UL, ব্যাকগ্রাউন্ড আমরা যে কালারটি দিতে চাচ্ছি সেই কালার। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখব ড্রপডাউন মেনুটি বোঝা যাচ্ছে। এবার মেনুটিকে পজিশনিং করব। এজন্য nav মেনু UL কে পজিশন রিলেটিভ, অন্যদিকে nav মেনু UL কে পজিশন অ্যাবসোলুট করব। এবার nav মেনু UL কে ডিসপ্লে নান করব, যাতে ডিফল্ট ভাবে মেনুটি হাইড হয়ে থাকে। এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পর আমরা দেখব মেনুটিকে আর দেখা যাচ্ছে না। এখন আমি স্বাভাবিক অবস্থায় চাচ্ছি ড্রপডাউনটি তার স্বাভাবিক অবস্থায় হাইড থাকবে। শুধু যখন nav UL-li এর উপর মাউসের কার্সার রাখবো অথবা হোভার করব, তখনই ড্রপডাউনটি শো করবে। এজন্য CSS এ লিখব nav UL-li hover UL display block। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পর আমরা দেখছি মেনুটি চলে আসছে। মানে স্বাভাবিক অবস্থায় আমরা যখনই মেনুর ওপরে প্রেস করছি বা মাউসের বাটনটি কার্সারটি রাখছি তখনই আমরা এই মেনুটি দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি এলআই এর ওপর হোভার করলে ড্রপডাউন পাশাপাশি না থেকে মেনুটা ভার্টিক্যালি অবস্থান করবে। এজন্য লিখব nav মেনু UL-li ডিসপ্লে ব্লক। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখব ড্রপডাউন মেনুটি এখন ভার্টিক্যালি অবস্থান করছে। বেসিক্যালি এটাই হলো ড্রপডাউন মেনু। তবে এটাকে যদি আরেকটু ইমপ্রুভ করা যায়, সেহেতু আমি চাচ্ছি ড্রপডাউনকে হোভার করলে তার টেক্সট কালারটাও চেঞ্জ হবে। ড্রপডাউন এটাকে সিলেক্ট করার জন্য আমাকে নেস্টেড করে লিখতে হবে nav মেনু UL-li a color ইয়েলো। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন হোভার
না করতে ভুল করি, অর্থাৎ অবশ্যই আমাদেরকে লিখতে হবে nav মেনু uli a হোভার, কারণ আমরা যখন মেনুকে হোভার দিচ্ছি ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডের কালার সহ টেক্সটের কালারটাও চেঞ্জ হচ্ছে। এখন ড্রপ ডাউনের বর্ডার দিতে চাই, এজন্য nav মেনু ul এ লিখব বর্ডার 1 পিক্সেল সলিড, আর বর্ডারের যে কালারটা দিতে যাচ্ছি, তাহলে মেনুর বর্ডার এভাবে শো করবে, কিন্তু আমরা টপের বর্ডারটি চাচ্ছি না, আর এই জন্যই আমাদেরকে বর্ডার টপ 0 করতে হবে। ব্রাউজার রিফ্রেশ করলে আমরা দেখব বর্ডার টপে কোনো বর্ডার দেখা যাচ্ছে না। এখন ড্রপ ডাউনের একটা মিনিমাম উইডথ দিতে চাই, এজন্য লিখব nav মেনু ul মিনিমাম উইডথ 150 পিক্সেল। এবার আমি মেনুর পাশে একটা অ্যারো ইমেজ দিতে চাই। উইডথ দেওয়ার পরে দেখলাম ড্রপ ডাউন মেনুটির উইডথটা বেড়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি হোমের পরে একটা অ্যারো ইমেজ থাকবে, আর এজন্য প্রথমে হোম এরপর একটা ইমেজ ট্যাগ নিতে হবে। হোমের পর অবশ্যই একটা স্পেস দিতে হবে, অথবা না দিলেও চলে। এখন আমরা সোর্স ইমেজ যেখানে আছে সেখানকার সোর্স সহ ইমেজের নাম লিখব। যেহেতু আমরা ইমেজটা সরাসরি নিয়ে আসছি, সেহেতু আমরা ইমেজের ফোল্ডার নেম বা সোর্স নেমটা দিচ্ছি না, শুধু ইমেজের সোর্স নেমটা দিলেই চলবে। এখন তাহলে আমরা গিয়ে দেখি ব্রাউজারে অ্যারোটা কিভাবে শো করছে। অ্যারোটা ঠিক এভাবে শো করছে। অ্যারোটা আমি চাচ্ছি ভার্টিক্যালি মিডলে নিয়ে আসতে, এজন্য আমাকে ইমেজটির জন্য সিএসএ লিখতে হবে nav মেনু ul li ইমেজ ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এবার দেখা যাচ্ছে অ্যারোটি মাঝখানে চলে এসেছে। এবার ইমেজটিকে আমি 5 পিক্সেল প্যাডিং লেফট করি, অর্থাৎ ইমেজটি বাম থেকে ডানে কিছুটা সরবে। এভাবে আমরা আরেকটি উপায়ে ড্রপ ডাউন মেনুর প্র্যাকটিস করতে পারি। ধন্যবাদ সবাইকে।